বিবির পূজা এক জনপ্রিয় পূজা যা হিন্দু বাঙালি নারীদের মধ্যে প্রচলিত, যেখানে সন্তানেরা মা যারা সধবা ব্যক্তিগত বৃহস্পতিবার দিন ওনারা সকলে মিলে পুজো করে থাকেন। পুজোর ব্রত অনুসারে 8 জন মহিলা বর্তি থাকে, আর তারই মধ্যে আসান বিবিকে আমরা প্রার্থনা করি আমাদের সন্তানের মঙ্গল কামনা করে। তো এবারও আমি অনেকবারই আমার সাইয়ের মার বাড়িতে, সাই হচ্ছে কি আমার খুব ছোটোবেলার এবং আমার জীবনের প্রথম ছাত্র, যাকে আমি পড়ানো শুরু করেছিলাম মোটামুটি 2010 বা 11 ইংরাজিতে। এখন সাই অনেকটাই বড় হয়ে গেছে, তবে তার মার সাথে যে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা এখনও খুবই মজবুত। তো মোটামুটি 3-4 বারের মতো আমার মনে হয় আমি মুশকিল আসান বিবির পুজোতে গেছি, আর ভর্তি হয়েই গেছি, যেখানে আমরা প্রত্যেকে সধবারা ওই দিনকে লাল আলতা পরেছি পায়ে, আর সাদা লাল পাড় শাড়ি, আর এরকম করে আমরা মুশকিল আসানের একটা ছোট মূর্তি গড়ে তুলি। তাই সেখানে আমরা লাল ফুল দিয়ে মাকে পুজো করি। ওই দিনটা বৃহস্পতিবার থাকে, আর মার লাল ফুল খুব প্রিয় থাকে। তো ঘট বসিয়ে মাকে মিষ্টি দেই, ছোলা দেই, গুড় দেই। আর মুশকিল আসান বিবির পুজো বা ব্রত তোমরা ইউটিউবে সার্চ করলেও পাবে। এটা খুবই প্রচলিত একটা ব্রত কথা, যেখানে মূর্তি যারাই বা যে নিয়ে যান, যে কোনো মনস্কামনা করে সেই মনস্কামনাটা পূর্ণ হলে সেই মূর্তিটাকে দিয়ে আমরা আবার উদযাপন দিই। তো আমরা সেদিনকে বৃহস্পতিবার ছিল, আমরা সকলে মিলে উপস্থিত হয়ে গেছিলাম সাইয়ের মার বাড়িতে। আর এটা সাইয়ের মার একটা মনস্কামনা পূর্ণর ব্রত, যেখানে সাইয়ের মা অর্থাৎ সুমনাদি সাইয়ের মঙ্গল কামনা এবং তার পরীক্ষার ভালো ফলাফলের জন্য মায়ের কাছে প্রার্থনা করেছিল। তারপর আমরা এক এক করে প্রত্যেকটা নিয়ম আমরা অনুসারে আমাদের পুরো পুজোটা শেষ করি, এবং পুজোর শেষে আমরা ছোলা, গুড়, সাথে মিষ্টি ছিল আর ছিল ফল, সেগুলো খেয়ে আমরা পুজোর প্রসাদ আমরা নিই। তো এটার মধ্যে আসান বিবির পুজোতে তোমরা এই একটা ঘটের মতো আমরা পাই, যেটা আমরা চারিদিকে সকলে মিলে ওই লাল শালুটা পেতে যেটা বসি, সেটাই আমরা আস্তে আস্তে করে এই ঘরটাকে পুরো বেঁধে নিই। আর পরের যে বৃহস্পতিবার এই ব্রতটা হয়, তারপরের বৃহস্পতিবারে এই ঘটটাকে বিসর্জন দেওয়া হয় মূর্তি স্বরূপ। ঘট বিসর্জন করে ফিরে আসার সময় ঘট ভর্তি করে জল নিয়ে আসি, এবং আমরা বিশ্বাস করি যে মুশকিল আসান বিবি আমাদের সমস্ত মুশকিলকে সমাধান করে আমাদের একটি সুস্থ স্বাভাবিক জীবন দেন, আমাদের মনস্কামনা পূর্ণ করেন। আপনারাও সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী